না, কিচ্ছু সমাধান মেটেনি। এখন দেড়টাও নয়, 1:35। দেখুন একই পরিস্থিতি কালীপুর চৌমাথা থেকে এই মুহূর্তে আমরা উঠছি রামকৃষ্ণ সেতুর মুখে। দেখুন এই যে রামকৃষ্ণ সেতু, যেটি একদম লজ্জরে ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা, তার উপর গতকাল প্রায় সন্ধ্যের মুখ থেকেই এইভাবে মাল বোঝাই লরি সহ বিভিন্ন গাড়ি এইভাবে আটকে আছে। ভয়ঙ্কর পরিস্থিতি। এবং এই যে টোটোতে করে যাত্রীরা আসছেন, তারা কোথাও না কোথাও হেঁটে আসছিলেন। এই হেঁটে আস্তে আস্তে তারপর যখন তারা চলৎশক্তিহীন অবস্থায়, তখন তারা কোথাও না কোথাও কোনো টোটো পেয়ে গেলে তাকে ভরসা করছেন। ভাই যতক্ষণ ধরে এই অবস্থা, একই অবস্থায় চলছেন তো, একই পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। এমনিতেই এই ব্রিজ নড়বড়ে সেতু, তার উপর দিয়ে এক টানা এদিকে যে লাভ নেই, ওদিকে গাড়িগুলো ছাড়লে আরও মুশকিল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। তার মধ্যে ভয়ঙ্কর অসভ্যের মতো নিয়ে যাচ্ছে গাড়িগুলোকে। কোনো রকম কিচ্ছু মানে সবারই ঠোঁট টিপে থাকতে থাকতে এমন পরিস্থিতি, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। সকাল থেকেই বিরক্ত অবস্থা। গাড়িগুলোকে মাঝপথে বাসকে খালি করে বেরিয়ে চলে আসতে হচ্ছে। বাস ব্যবসাও প্রায় লাটে। এবং যারা দূরপাল্লার গাড়ি, তাদের পরিস্থিতি আরও। কোথেকে আসছেন এইভাবে? গোঘাট থেকে। এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। দেখতেই পাচ্ছেন আমরা সকাল থেকে একটানা লাইভ করে যাচ্ছি। আমরা আরামবাগ টাইমস ফেসবুকে সরাসরি লাইভ করছি মানুষের এই ভোগান্তির জলজান্ত ছবি। দেখুন কাল থেকে একটা কল্পনা করাই যায়, কাল সন্ধ্যে থেকে যে গাড়িগুলোর চাকা প্রায় বন্ধ, এখনো তার কোনো সুরাহা হয়নি। খুব সাবধান। গাড়িগুলো ভাবছে এদিক ওদিক গলে গেলে তারা হয়তো চলে যেতে পারবে, কিন্তু এর ফলে কোনো সুরাহা তো হচ্ছেই না। আমাদের কাছে খবর ছিল 1:30টার পর থেকে একটু একটু করে খোলা হবে। সম্ভবত সেই চিত্রই হচ্ছে, একটু একটু করে খোলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং এই দিক থেকে দেখা যাচ্ছে অনেক গাড়িকেই ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নৈসরাইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও বা সোজা যাচ্ছে। আমরা আবার আপনাদের পরবর্তী চিত্র কি আর কিছুক্ষণ পরই আমরা দেখাবো। এটা হচ্ছে পল্লীশ্রী মোড়। এই পল্লীশ্রী পর্যন্তই এই বাসগুলো সব ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে। এরা অর্ধেকটা পথে থেকেই ফিরে চলে এসেছেন। আমরা এই মুহূর্তে আছি আরামবাগের পল্লীশ্রী মোড়ে, এবং যে গাড়িগুলি যাচ্ছে তারা কোথায় গিয়ে আটকাবে তা কেউ জানেন না। এখানে এসে অধিকাংশ ক্ষেত্রে কয়েকটা করে গাড়ি ছাড়ার জন্য দেখতেই পাচ্ছেন সমস্ত গাড়িগুলোই কিন্তু এইভাবে সারি দিয়ে আবার দাঁড়িয়ে আছে। আমরা আবার কিছু সময় পরে আমরা আবার আপনাদেরকে
এই পরিস্থিতি কোনো আদৌ উন্নতি হলো কি না আমরা সেটাও আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন অনেকে এখান থেকেই হাঁটতে শুরু করেছেন। গাড়িগুলো সমস্ত খালি, কারণ কোথাও না কোথাও বাসগুলো থেকে প্যাসেঞ্জার নামিয়ে অথবা প্যাসেঞ্জার সহই গাড়িগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হচ্ছে। আপনারা দেখছেন সরাসরি আরামবাগ টাইমস ফেসবুক পেজ লাইভে, সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি। এই ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী থাকলাম আমরা। প্রতি বছরই হাওড়া সালকিয়াতে বড় শীতলামার পুজো হয়, কিন্তু কখনো কোনো বছর আমরা এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হইনি। এবারে অদ্ভুতভাবে এইভাবে চাক্কা জ্যাম করে দেওয়া হয়েছে গতকাল থেকে। আমরা আবার আসবো এই পরবর্তী সময়ে পরিস্থিতি কতটা সুরাহা হলো তা আপনাদের দেখাবো সরাসরি।